আপনারা কখনো ধৈর্য হারা হবেন না, হতাশ হবেন না। যদি হতাশ খান তাহলে আমাদের পরাজয় হয়ে যাবে। তাই পরাজয় নামে সব কিছুকে মন থেকে উড়িয়ে দিন, পরাজয় কোনো শব্দ নেই। তাই আমি আমার বক্তব্য মূল কথায় যাওয়ার আগে 1952 সালের ভাষা শহীদ রফিক শফিক জব্বার সহ নাম আরো অনেক শহীদ 1971 সালে 30 লক্ষ শহীদের প্রতি সাম্য আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার মূল বক্তব্য আলোচনায় যাবে। আমি আজ এখানে একটি ন্যায্য অধিকার আদায়ের জন্য সমবেত হয়েছি। আর আমাদের সেই ন্যায্য অধিকারটি হচ্ছে স্বতন্ত্র একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি। আর আমি আশাবাদী আমার আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের এই ন্যায্য অধিকারটি দিবেন ইনশাআল্লাহ। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র সুযোগ্য উত্তরসূরি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে ইসলাম প্রচারের জন্য যিনি শিক্ষা প্রসারের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তাই আমি মনে করি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি করোনাকালে এই স্বতন্ত্র একটাই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করে সারা বিশ্বকে রাখিবে ইসলামের তিনি আবার সারা বিশ্বে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আবার বলতে চাই আপনারা হচ্ছেন পবিত্র